আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। যারা এসএসসি ২৭ ব্যাচ আছো তোমাদের কিন্তু এখন চোখের সামনে প্রি টেস্ট পরীক্ষা কিন্তু চলে আসতেছে। এখন এই প্রি টেস্ট পরীক্ষায় যারা 50% সিলেবাস কভার করে রাখছো, যারা 30% রাখছো, যারা 70% রাখছো, তাদের মনে সবাই বলতেছো যে ভাইয়া কিভাবে পড়লে একটা অর্গানাইজড ওয়েতে আমি পরীক্ষায় বসতে পারবো। প্রথম কথা হচ্ছে যে তোমার এখানে 50% সিলেবাস কভার হোক, তোমার হচ্ছে 20% হোক আর 70% হোক, ঠিক আছে। আমি এতটুকু বলতে পারি যে তোমাদের মধ্যে কারোরই 100% সিলেবাস এখনো কভার হয় নাই। 100% কারোরই কভার হয় নাই। যদি 100% কভার না হয়ে থাকে, তোমার প্রথম দায়িত্ব হচ্ছে একটা নোটবুক নিবা, একটা কলম নিবা, সামনে সিলেবাস রাখবা। সিলেবাসে তোমার কি কি বাকি আছে, কি কি বাকি আছে সুন্দর মতো তুমি তোমার নোটবুকে নোট ডাউন করবা, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে ভাইয়া আমি হচ্ছে প্রিপারেশন নিতে চাচ্ছি প্রি টেস্টের জন্য। এখন আমি কি করলাম, আমি মনে করো আমি হচ্ছে আমাদের মূল জিনিসটা কি যে আমি প্রি টেস্টের জন্য প্রিপারেশন নিব। আমার যেটা প্রথম হচ্ছে সিলেবাসে আছে ওই চ্যাপ্টার দিয়ে আবার শুরু করলাম। বাবারে তোর প্রথম চ্যাপ্টার তো আগে থেকে তুই কমপ্লিট করে রাখছিস, তুই আবার যদি প্রথম চ্যাপ্টার থেকে শুরু করিস তাহলে যেই চ্যাপ্টারগুলো শেষে আছে ওই চ্যাপ্টারগুলো যে তোকে পড়তে হবে, আগে শেষ করতে হবে, ওইটা তো পরবর্তীতে আবার সেই তোর না থাকার মধ্যে পড়ে গেল। তার মানে প্রথম কথা হচ্ছে সিলেবাসে বাকি যেগুলো আছে নোট ডাউন করব এবং সেখান থেকে আমি পড়া স্টার্ট করব। সেটাকে অ্যাট এনি কস্ট আমি শেষ করার ট্রাই করব। 100% আমাকে সেটা অ্যাট এনি কস্ট শেষ করতে হবে, কোনো অপশন নাই। যদি তুমি এক্সামে সারভাইভ করতে চাও, তুমি এক্সামে যদি সারভাইভ করতে চাও তোমাকে আগে এটা শেষ করতে হবে। সেকেন্ড, মাইন্ডসেট ঠিক করা। মাইন্ডসেট ঠিক করা বলতে তোমার টার্গেট হচ্ছে এক্সামে 100% সার্ভাইভাল মুড নিয়ে আমি বসতে চাচ্ছি। তার মানে এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট আসলে তোমাকে কি কি হচ্ছে বেনিফিট দিবে। প্রথম কথা, তোমার যে ডিস্ট্রাকশনগুলো তোমার মাথায় খুব কম কাজ করবে। যে আমার আর 1.5 মাস 2 মাস পরে প্রি টেস্ট পরীক্ষা, আমি যদি প্রি টেস্ট পরীক্ষায় কোনোভাবে খারাপ করি এটার ইম্প্যাক্ট পড়বে টেস্ট পরীক্ষায়। আমি যদি টেস্ট পরীক্ষা কোনোভাবে খারাপ করি আমাকে স্কুল কি করবে, প্রথম কথা আমার আটকাবে যে আপনার ছেলে আপনার মেয়ে যে টেস্ট পরীক্ষায় খারাপ করছে, প্রি টেস্টে ফেল করছে, এখন আমরা তাকে অ্যাডমিট কার্ড দিব না, ঠিক আছে। যেটা প্রত্যেকটা বছর স্কুলে দেখা যায়, অ্যাডমিট কার্ড দেয় না। এটার পরবর্তীতে কি হয়, পরবর্তীতে স্কুলে আমাদের কোচিং করা লাগে, স্কুলে আমাদের আলাদাভাবে কোচিং করা লাগে, এই কোচিং এর জন্য আমাদের আলাদাভাবে টাইম দেওয়া লাগে স্কুলে। বুঝো, যে সময় তোমার বাসায় পড়ার কথা ছিল ওই সময় তুমি স্কুলের কোচিং এর টাইম দিচ্ছ, তোমাকে আলাদা একটা ফি দেওয়া লাগে এই কোচিং এর জন্য, তোমাকে আলাদা একটা এক্সাম দেওয়া লাগে যেখানে তুমি সারা বাংলাদেশের স্টুডেন্টের সাথে কম্পিট করার জন্য প্রিপারেশন নিবা, সারা বাংলাদেশের স্টুডেন্টের সাথে কম্পিট করার জন্য প্রিপারেশন মডেল টেস্ট টাইপ পরীক্ষা দিবা। সেখানে তুমি বসে তোমার স্কুলের এক্সাম দিচ্ছ যাতে তুমি অ্যাডমিট কার্ড পাও। মানে এইখানেই তোমরা অনেকে পিছায় যাও, আসলে বলতে এখানেই পিছায় যাও অনেকে তোমরা। থার্ড কথা হচ্ছে অ্যাটেনশন ব্রেক হয় এমন কাজ করা যাবে না। ফেসবুক বন্ধ করে দেবা। 1 মাস 2 মাস 6 মাস ফেসবুক যদি তুমি না চালাও তুমি কোনো সেলিব্রিটি না। প্রথম কথা বুঝছো, তুমি কোনো সেলিব্রিটি না, তোমার পেজে রিচ কমে যাচ্ছে না। তুমি যদি 1-2 মাস 6 মাস হচ্ছে ইনস্টাতে ছবি পোস্ট না দাও, কোনো মেয়ে মরে যাচ্ছে না তোমারে দেখার জন্য, ঠিক আছে। সো প্রথম কথা তোমার ডিস্ট্রাকশন হচ্ছে এফবি, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে যা যা তুমি সোশ্যাল মিডিয়া চালাও, যেগুলো টুইটার তো খুব কম মানুষই চালায় এখন, তারপরে হচ্ছে থ্রেড, যা যা আছে সব বন্ধ করো। সব বন্ধ করে একটা জায়গায় ফোকাস রাখো, একটা জায়গায় মাথার মধ্যে। যখন তুমি 1000টা গার্বেজ নিয়ে ঘুরবা, তুমি চাইলেও তুমি যদি সার্ভাইভাল মুড তোমার চলে আসছে কিন্তু মাথায় তোমার গার্বেজ, 1000টা গার্বেজ, তাহলে তুমি অ্যাটেনশন দিতে পারবা না। সোজা এটাই কথা, পারবা না অ্যাটেনশন দিতে, তুমি যতই হচ্ছে ট্রাই করো। 4 নাম্বার, বিগত সালের প্রশ্ন বেশি বেশি সলভ করো, ঠিক আছে। আমি বারবার বলি বা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ঠিক আছে, এগুলার জন্য বেশি বেশি তুমি হচ্ছে বিগত সালে কোশ্চেন দেখো। তুমি এমন একটা কোশ্চেন দেখলা যে বিগত সালে কোশ্চেনে নাই, তোমারে বলা হচ্ছে যে একদম হার্ড কোশ্চেন, ঠিক আছে। এইচএসসি নিউটনের বলবিদ্যা,
আমি বলি নিউটনের বলবিদ্যা চ্যাপ্টার 4 ফার্স্ট পেপারে, তারপরে তারপরে গতিবিদ্যা, ঠিক আছে, গতিবিদ্যা তো তিনটা পার্ট আছে অ্যাকচুয়ালি। প্রথম পার্ট যেটা তোমাদের এই ফিজিক্সের এসএসসির চ্যাপ্টার 2 এর সাথে অ্যালাইন করে, এখান থেকে মনে করে একটা হার্ড কোশ্চেন দিলাম, একদম হার্ড কোশ্চেন, যে আজকে পোলাপানকে আমি বুঝাই দিব আমি হচ্ছে কেমন টিচার, ঠিক আছে, পোলাপান আমার পরবর্তী এই ক্লাস করাবার পরবর্তীতে আমার নাম পাগলের মতো নিবে, তোমার লাভটা কি হইলো? লাভ তো আমার, ঠিক আছে। এটা হচ্ছে আমি একদম ডাইরেক্টলি আমার কথা দিয়ে বলতেছি যে তোমার লাভটা কি হলো? লাভ তো আমার ফেম বাড়লো। কিন্তু তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে এই কোশ্চেনটা, আমি যে কোশ্চেনটা করাইলাম এত হার্ড কোশ্চেন, ঠিক আছে, আমি এত ভালো পড়াই, এত হার্ড কোশ্চেন করাইলাম, বোর্ডে তো কখনো দিল না, বোর্ডে তো ভাইয়া কখনো দিল না। এবং আরো আইরনি করি, আরো সার্কাজম করি, এই টাইপ কোশ্চেন কখনোই দেয় না। এবার আমি ওই কোশ্চেন বাদ দেয়, টাইপ ভিত্তিকও আসে নাই, তাহলে ওই ম্যাথ যে তুমি আধা ঘন্টা ধরে বুঝলা, ওই ম্যাথ করে তোমার লাভটা কি হইলো? তোমার বেসিক ভালো হইছে, ঠিক আছে। এখন বলতে পারো ভাইয়া বেসিক তো ক্লিয়ার হয়ে গেছে। কেন বাপ? তুই যে বোর্ড কোশ্চেন গুলো 20টা বোর্ড কোশ্চেন তুমি করছো, 20টার মধ্যে তুমি 15টা পারছো, তোমার কি মনে হয় না তোমার বেসিক ক্লিয়ার আছে? তোমার কি মনে হয় না যে এই ক্লাসটা সেকেন্ড টাইম আর কোনো জায়গায় করার দরকার নাই? আমি যার ক্লাসই করছি, যারই ক্লাস, এবার আমি আরো বলতেছি, যারই ক্লাস করছো এনাফ তো তোমার জন্য। তুমি যে প্ল্যাটফর্মে যার ক্লাস করে থাকো, সেকেন্ড টাইম তো করার দরকার নাই। ওই 5টা কোশ্চেন তুমি যে কোনো ভাইয়ার কাছে চাইলে তুমি বুঝা নিতে পারো। এই 5টা কোশ্চেনের জন্য তোমার বেসিক যে একদম দুর্বল, তুমি যে পারতেছো না, এই চিন্তাধারা থেকে বের হয়ে আসে রে বাপ। এখন তোমার প্রত্যেকটা প্ল্যাটফর্মে গিয়ে লাইভ ক্লাস, এই ক্লাস সেই ক্লাস, লাইভ ক্লাস করতেছো, এই ক্লাস করতেছো, সেই ক্লাস করতেছো, তোমার কি এক্সট্রা দিবে? একটা কোশ্চেন এক্সট্রা দিবে, বেসিকে এক্সট্রা কিছু পাবা না। কারণ তুমি তো জানোই যে তুমি 70 থেকে 80% পারো, তুমি 70 থেকে 80% তুমি বোর্ড কোশ্চেন সলভ করে আসো, তুমি এক্সট্রা কি পাবা? একটা প্রশ্ন, ওই একটা প্রশ্ন যদি তোমার ফিগার আউট করতে চাও 10 মিনিট কোনো ভাইয়ার কাছে টাইম দিলে সেটা বুঝতে পারবা। এটার জন্য আলাদা কোনো মনে করো মহাকাব্য লেখার কোনো অপশন মানে প্রয়োজন নেই। এটা আগে বোঝা ট্রাই করো বাপ। তোমাদের নিয়ে মেলা জিনিস খেলা হয়, এই খেলার এই ডার্টি জিনিসপাতিতে আপাতত হাত ধুইও না। নিজে বাঁচতে চাও তো যেগুলো তুমি শেষ করছো, যেগুলো তুমি বোর্ড কোশ্চেন সলভ করছো, ওটাতেই থাকো, ঠিক আছে। তোমার যেখানে প্রবলেম হচ্ছে স্পেসিফিক ওইখানে হিট করো। আবার নতুন করে আরে নতুন এক্সট্রা বেসিক পাচ্ছি, ঠিক আছে, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, ঠিক আছে, এখানে কত টাইপ ম্যাথ হয়, এই কোণা করে যাচ্ছে, ওই কোণা করে যাচ্ছে। এই কোণাকোণির ম্যাথ জীবনে দেয়? তোমাদের দেয় কোণাকোণির ম্যাথ? এই কোণাকোণির ম্যাথ করতে গেলে তোমার উপাংশ জানতে হবে, তো উপাংশই নাই, তুই কেন এটা তাহলে পড়বি বাপ? কথা বুঝতে পারছো? এই এই জিনিসগুলা বুঝতে হবে। অনলাইনে অনেক ক্লাস আছে, অনেক ভালো ভালো ক্লাস আছে, যেখানে তোমরা ক্লাস 9, তোমরা ক্লাস 10 ওগুলা ফোকাস করে ম্যাটেরিয়ালস বানানো হচ্ছে, এগুলা বুঝার ট্রাই করো। বুঝা গেছে? আচ্ছা, নিয়মিত ঘুম। অনেকে ভাবো যে একদম আমার খালি আছে, আমার অনেক সিলেবাস বাকি, ভাইয়া আগামী 7 দিন 4 ঘন্টা ঘুমাবো, 20 ঘন্টা পড়বো। বাবারে, তুমি যে 4 ঘন্টা ঘুমায় 20 ঘন্টা পড়বা, লেজিট 20 ঘন্টা যে পড়বা, তুমি কি আগে তো তুমি 3 ঘন্টাও পড়তা না, একদিনে তুমি 20 ঘন্টা পড়বা? সম্ভব কখনো? প্র্যাকটিক্যালি চিন্তা করো যে তুমি প্রতিদিন হচ্ছে তোমার বাসায় উঠার জন্য তুমি 2 তলা উঠো, হঠাৎ করে তোমার যদি বলি যে তোমার বাসায় এখন 20 তলায়, এখন সিঁড়ি দিয়ে উঠো, সিঁড়ি দিয়ে উঠতে পারবা? সবার আগে খুঁজবা যে আরে লিফটটা কই, লিফটটা ছাড়েন, ঠিক আছে, লিফটটা বন্ধ করছেন কেন? তো জীবন তো তোমার এরকমই যে তুমি প্রতিদিন 3 ঘন্টাও হার্ডলি পড়ো না, তুমি এখন কালকে থেকে ডিটারমিনেশন নিলা যে আমি 20 ঘন্টা পড়বো। আস্তে আস্তে বাড়া রে বাপ, আস্তে আস্তে বাড়া। প্রতিদিন 3 ঘন্টা পড়তা, এখন তুমি ধরো 5 ঘন্টা ট্রাই করলা, তাও তোমার ঘাম ছুটে যাবে। আস্তে আস্তে 5.5 ঘন্টা, 6 ঘন্টা, এইভাবে করে বাড়াইতে থাকো না। একদিনে তো তুমি 20 ঘন্টা পড়তে পারবা না, ঠিক আছে। সুতরাং নিয়া মানে রেজুলেশন নিয়ে লাভ নাই তো, প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল। স্বাস্থ্যের যত্ন নাও, ঠিক আছে। স্বাস্থ্যের যত্ন বলতে হচ্ছে আমি যেহেতু পড়াশোনা করতেছি, হার্ডওয়ার্ক করতেছি, আমি আগেও বলছি যে যাই একটা অনলাইন থেকে ফুড অর্ডার করি, আমি অনলাইন থেকে একটু ফাস্ট ফুড অর্ডার করি, এটা অর্ডার করি, সেটা অর্ডার করি, 3 দিনের পর পেট নষ্ট হয়ে বসে রয়েছে, আর 1 মাসের খবর নেই। এগুলো করে লাভ আছে? সুতরাং বাসায় যে খাবারটা হচ্ছে হ্যাঁ, মানুষ আমরা খাইতে ইচ্ছাই করতে পারে, কিন্তু তোমার বুঝতে হবে তোমার প্রায়োরিটি লিস্ট কোথায়। তুমি যদি এখন তোমার প্রায়োরিটি লিস্ট বসাইছো, তোমার পরীক্ষায় হচ্ছে তুমি সিলেবাসটা কভার করবে, একটা ভালো প্রিপারেশন নিবা, তার মানে এখন যদি তুমি তোমার সেকেন্ড প্রায়োরিটি লিস্ট অর্থাৎ খাওয়া দাওয়ার প্রতি ফোকাস রাখো, ফার্স্ট প্রায়োরিটি লিস্ট তো হচ্ছে উড়ে গেল, তাই তো ওটার দ্বারা কোনো লাভ হইলো না, তুমি তো অসুস্থ হয়ে পড়লা। 2 দিন তুমি ভালো মতো প্রিপারেশন নিয়ে পড়াশোনা করে ফাস্ট ফুড খেয়ে উড়াই দিয়ে
চতুর্থ দিনের দিন তুমি অসুস্থ হয়ে বসে রইছো, 10 দিন কোনো খবর নাই, তাহলে এইটা লাভ আছে কোনো? তাহলে এই রেজলিউশন নিয়ে লাভ আছে? লাভ নাই। তার মানে এই তোমারে এই যে ফাস্ট ফুড এগুলা বাদ দিয়ে বাসায় যে তরি তরকারি করতেছে, মাছ করতেছে, মাংস করতেছে, এগুলোর প্রতি ফোকাস দাও, ঠিক আছে? বাইরের কাচ্চি, তেহারি এগুলোর প্রতি আপাতত ফোকাস দিও না, কারণ এখন তোমার প্রত্যেকটা সিঙ্গেল টাইম তোমার জন্য ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট টাইমগুলো ওয়েস্ট করো না, ঠিক আছে? সো তোমাদের যাদের ছিল যে ভাইয়া কিভাবে কামব্যাক দিব প্রি টেস্টে, এইটা একটা বেসিক তোমাকে বর্ডার লাইন আমি ক্রিয়েট করে দিলাম যে তুমি যদি এই 5টা জিনিসপাতি আপাতত মেনটেন করতে পারো, তাহলে সুন্দর মতো তুমি প্রি টেস্টে একটা মানে কামব্যাক দিতে পারবা, একটা ফাইট দিতে পারবা, অ্যাটলিস্ট একটা ফাইট দিতে পারবা। পরীক্ষার হইলে মাথা ব্ল্যাঙ্ক করে তোমার বসে থাকা লাগবে না, একবার স্যারে দেখতেছো, একবার পাশের জন্য দেখতেছো, এভাবে করে আহা জানলা দিয়ে ঘুরি উড়ে যাচ্ছে, এগুলা দেখা আসলে তোমার টাইম পাস করা লাগবে না, অ্যাটলিস্ট লেখে পাস করে ভালো মতো নাম্বার পেয়ে বের হয়ে যেতে পারবা। বুঝা গেছে? সো আমি এবার ভাবছি যে তোমাদের প্রি টেস্টে প্রত্যেকটা সাবজেক্টে কি কি সমস্যা ফেস করতে পারো, কি কি কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, এটা একটা সিরিজ আকারে গাইডলাইন দিব, এবং যে গাইডলাইনটা আসলে প্রি টেস্ট না, তোমাদের টেস্ট পরীক্ষা এবং এসএসসি পর্যন্ত কাজে দিবে। এতটুকু টাইম ট্রাভেলের মধ্যে একটা পুরো গাইডলাইনের সিরিজ দিব ইনশাল্লাহ। সো এই সিরিজের প্রথম যে বেসলাইন, এই 5টা কাজ, এই 5টা কাজ আপাতত মেনটেন করো, একটা রুটিন বানাও, নিজে রুটিন ওয়াইজ আগাইতে থাকো, নিজের কতটুকু ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটি মানে বুঝে তুমি ইনপুট দেওয়া ট্রাই করো, ইনশাল্লাহ আউটপুট তুমি অটোমেটিকলি পাবা। সো আজকের গাইডলাইন এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকো, সবাই পড়াশোনা করো, স্বাস্থ্যের যত্ন নাও, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।